হস্তি বাহিনী সহ ধ্বংস করার জন্য একটি মানুষও কুরাইশদের থেকে আসে নাই চ্যালেঞ্জ করার জন্য। সুবহানাল্লাহ। তারা বলেছে যে কাবা আল্লাহর ঘর, সেটা আল্লাহই হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই কাফের মুশরিকরা, তোমরা আজকে বাড়াবাড়ি লাফালাফি করো ওই কাবাকে ধ্বংস করার জন্য। ওই শাহবাগের মঞ্চে দাঁড়িয়ে মনে করো বাংলাদেশের ইসলামের কবরচনা করবে। তোমরা কি দেখো নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? ওই বিশাল বিপুল হস্তি বাহিনী নিয়ে যারা কাবাকে ধ্বংস করার জন্য এসেছিল, তাদের সাথে তোমার প্রভু কি আচরণ করেছেন? আল্লাহ বলেন যে তাদেরকে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে তাদেরকে নেস্তানাবুদ করে দিয়েছে। উপর থেকে যে পাথরের বৃষ্টি যখন তাদের মাথায় আসতেছিল, তারা বুঝতে পারবে না কি ঘটতেছে। সামনে কোনো মানুষ নাই, সামনে কোনো অস্ত্র নাই, সামনে কোনো স্লোগান নাই, কিন্তু আমাদের নাকে মুটে শরীরে উপর থেকে বোমা পড়ে নিচ থেকে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজালাহুম কাআসফিন মাকুল। আমি তাদেরকে ওই জাবর কাটা ঘাসের মতো আমি তাদেরকে শেষ করে দিয়েছি। শাহবাগে ইসলাম আন্দোলনের কোনো কর্মী যাওয়ার দরকার হবে না। শাহবাগে কোনো মানুষ চেহারা দেওয়ার দরকার হবে না। অপেক্ষা করো আল্লাহর গজবে। ফাজালাহুম কাআসফিন মাকুল। ওই কাফের মুশরিক বেদিনের যারা আজকে কংগ্রেস সেজেছে, তাদের কাছে নিজেরা পিটানি শুরু করছে। পিটুনি খায় আমাদের অবস্থা। সে বলে যে না, আমাকে কে পিটাইছে আমি দেখি। মঞ্চের উপরে একটা মেয়েকে এবার পিটাইলো শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে। এমন সে বলে আমি চিনি না। কি মার, এমন মার খাওয়া যায় কিন্তু বলা যায় না। মাইল শুরু হয়ে গিয়েছে, এই মার চলবে। আর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলতে চাই, হতাশার কিছু নাই, আল্লাহ আছেন। আল্লাহ তার দিন রক্ষা করবেন, আল্লাহ তার দিনকে কায়েম করবেন। এই দিনকে কেউ মুসলমানতে পারবে না। তৈরি হন। আমি আপনাদেরকে একটা কথা বলে বিদায় নিচ্ছি। সালমান রুশদির কথা মনে আছে না? সালমান রুশদির ঘটনার কয়েকদিন আগে আমরা তখন বিশ্ববিদ্যালয়ে যাই, খুব ভয়ে যাই। আগে মিছিল করতাম, আগে বক্তৃতা দিতাম, কিন্তু হঠাৎ করে সুলতান মনসুর সাহেব হঠাৎ করে আসলেন। নতুন করে মুসলমান হয়ে গরু খাওয়ার জম হয়। উনি দেখেন সুলতান মনসুর সাহেব চেহারা অবসরত মাশাআল্লাহ, আল্লাহ পাকে সুন্দর একটা চেহারা দিয়েছে। উনি মনে করলেন আমার যেহেতু ফিগার ভালো, তাই আমি নতুন একজন বঙ্গবন্ধু হয়ে যাই। তার চুল আসানো, তার চশমার ঢং, তার কথা বলার ভঙ্গি শেখ মুজিবকে অনুসরণ করা শুরু করলো। হাসিনা তো আমার বাবার সাথে শেয়ার করে কেন, এই জন্য মুশরিকরা সে দল থেকে বাজিয়ে দিচ্ছে। হাসিনাকে বলতে চাই, তোমার বাবার সাথে শেয়ার তুমি মানো না, আমার আল্লাহর সাথে শেয়ার আমরা মানি না। সুতরাং তুমি মুশরিকদের সঙ্গে ছেড়ে ইসলামের পথে আসো, আর না তুমিও খারিজ হয়ে যাবে। সুলতান মনসুর বিশ্ববিদ্যালয়ের ভিপি হইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হইয়া, সে আরো জনপ্রিয়তা অর্জনের জন্য শেখ মুজিবের ছবিটা নিয়ে দিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের অফিসের মধ্যে। এরকম ছবিটা কেন আগে ছিল না, মনসুরের প্রথম থাকে। কারণ বিএনপি ভাইয়ের মনে করে আমাদের যে রহমান সাহেব মুক্তিযুদ্ধ, উনি স্বাধীনতার ঘোষণা করছে, উনি গেল শেখ মুজিবের ছবি আমরা মানি না। এই মানা না মানা নিয়ে এখন দ্বন্দ্ব শুরু হয়েছে। তারপরে সুলতান মনসুর বললো যে আমার যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে ততদিন বঙ্গবন্ধু ছবি এখানে থাকবে। মারামারি হয়েছে সেখানে। আর মনসুর সাহেব তার জনপ্রিয়তা ধরে রাখার জন্য ঘোষণা করলেন, চোর কিন্তু অনেক সময় নিজেকে রক্ষা করার জন্য অপরকে চোর বলে। এরকম ঘটনা করে সে বেঁচে যায়। তো আজকাল যারা স্বাধীনতা বিরোধী আমাদেরকে বলে এরা হলে স্বাধীনতা বিরোধী, এরা চোর। এরা তাদেরকে রক্ষা করার জন্য আজকে ভালো মানুষকে স্বাধীনতা বিরোধী বলছে। জানিয়ে রাখো, ওই মুখোশ পরা চোররা একসময় কিন্তু
বিশ্ববিদ্যালয়ের পাবলিক যখন ব্যাক করে তখন আসল চোর ঠিকই পায়। অপেক্ষা করো, দিন আসতেছে। তো মনসুর ঘোষণা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির শিবির এবং ইসলামপন্থীদের কোনো জায়গা নাই, নিষেধ। তো শিবির তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই করে না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ইসলামপন্থী না, কিন্তু দাঁড়িয়ে আবার অনেকেই রাখে। মুশকিল এসে দাঁড়িয়ে রাস্তায় দেখলে এমন ধরে বহু ছেলের পায়ের ভিতর দিয়ে রড ঢুকাইছে, আর তাদেরকে গণপিটুনি দিয়ে দাঁড়িয়ে দেখার পরে ওই মিল খেতে নিয়ে তাদেরকে নাপিতে তুলে নিয়ে মুখ শেপ তুলে দিয়েছে। এরকম ঘটনা যখন ঘটে আল্লাহ আরশকে পড়ছে। সেখান থেকে কিভাবে আল্লাহ পাক অবস্থার পরিবর্তন করে দেয়, আল্লাহ বলেন যে তোমরাও ষড়যন্ত্র করো আর আমিও কৌশল করি, আমার কৌশল সবচেয়ে আল্লাহু খায়রুল মাকিরিন, আমার কৌশল হচ্ছে সবচেয়ে উত্তম। সেটা তোমার টের পাবে না কোন দিকে আসবে। এর কয়েকদিনের মধ্যে আয়াতুল্লাহ খুমেনি সালমান রুশদির বিরুদ্ধে হত্যাকাণ্ডের ফতোয়া দিয়ে দিল। সারা দুনিয়ায় কেঁপে উঠছে এই ফতোয়ায়, আন্দোলন শুরু হয়েছে। আর এই আন্দোলনের জোয়ার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। আর যারা আমাদেরকে নিষেধ করেছিল টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই একেবারে পায়ে দিয়ে রড ঢুকাই দিবা, আগে ঢুকাইছিল, ওই ঘোষণার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 মূর্তি খারাপ হয়ে গেছে না, মূর্তির ঠ্যাঙ্গের উপর খারাপ হইয়া আমরা টিকা দিছি। আর ঘোষণা করছে সুলতান মনসুর আছে কোথায়, সুলতান মনসুর কোথায়, সামনে আসো, হয় ইসলাম গ্রহণ করো, নবীর আদর্শকে গ্রহণ করো। ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম সলিমুল্লাহ স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বানিয়েছে। আর এই বিশ্ববিদ্যালয়ে বলবে ইসলাম থাকবে না। সুলতান মনসুর আছে কোথায়, সুলতান মনসুর জবাব দিতে পারে নাই, তার একটি মানুষও জবাব দিতে পারে নাই। শত শত হাজার ছাত্রের সামনে অপরাধ বাংলা মূর্তির ঠ্যাঙ্গের উপর দাঁড়াইয়া আমরা বক্তৃতা দিছি, কই নিষেধ করলা না? তোমাদের নিষেধাজ্ঞা তোয়াক্কা কে করে? আমরা করি না। তাই ভাই আমার, দিন সামনে আসতেছে, আর আমাদেরকে বাংলার জনগণকে আহ্বান জানাতে চাই, হতাশ হওয়ার কিছু নাই। ক্ষমতার লোভে, ক্ষমতার মদমত্ত হয়ে যারা মনে করে সবকিছু আমরা করে নেব না, মঞ্চ পরে থাকবে, এই বেদি পরে থাকবে, চেয়ারগুলো পরে থাকবে, সামিয়ানা পরে থাকবে, কিন্তু তুমি থাকবে না। এই দিন আসতেছে, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। বিপ্লবের জন্য রেডি হন ভাই আমার, বিপ্লবের জন্য রেডি হন, শাহাদাতের জন্য রেডি হন, জীবন দেওয়ার জন্য তৈরি হন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লব বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শহীদ হয়েছে আমার ভাই, শহীদ হয়ে রক্ত নাই, শহীদ তোমার রক্ষা নাই, শহীদ হয়েছে আমার ভাই, শহীদের রক্ত বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না, শহীদের রক্ত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের প্রাণীর নারায়ে তাকবীরের স্লোগান প্রমাণিত হয়েছে। ভাই আমার, অস্ত্র নয় ভাববেন না আপনারা এতিম হয়ে গিয়েছেন, পদাস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর। সম্মুখ সমরে আমরা গিয়ে দেখেছি, বিশাল বাহিনী আমাদেরকে ধ্বংস করার জন্য এসছে। যখন আমরা স্লোগান দিয়েছি, স্লোগান শুনে এরা পালাই গেছে। ওই স্লোগানটা ধরে দিবেন, যেখানেই পড়বে নাস্তিক মুরতাদরা, তাদের সামনে স্লোগানটা ধরে দিবেন। আল্লাহ বলেছিলেন তার নবীকে যে হে নবী, কুম আনজির ওয়া রাব্বাকা তাকবীর দাও। আর নবী কেন বলছেন দাঁড়িয়ে যাও, তাকবীর দাও, বাতিল পালিয়ে যাবে, তাদের অন্তরটা পেটে উঠবে। আল্লাহ বলেন সানুকি ফি কুলুবিল লাযিনা কাফারু। আল্লাহ আপনাদের আশ্বস্ত করে বলছেন তোমরা দাও,
অতি শীঘ্রই ওই কাফেরদের অন্তরের মধ্যে আমি কাফন ধরিয়ে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম।